আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটা বোর্ড প্রশ্নের সমাধান করব। আমার পেছনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ যে এখানে ত্রিভুজ এবিসি এর বিসি, এসি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই, এফ। প্রশ্ন কতে উদ্দীপক লাগবে না। প্রশ্ন কতে বলা হয়েছে কি যে তোমার কি বলা হয়েছে বলো তো, দেখো একটু দেখে নাও। এই যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য একটা হলো 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? ভালো কথা। একটা সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে তার 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 5, একটা 6, একটা 7। আচ্ছা, তো এগুলো কিন্তু আসলে বাহুর দৈর্ঘ্য না, মধ্যমার দৈর্ঘ্য। 3টি মধ্যমার দৈর্ঘ্য, একটা 5, একটা 6, একটা 7। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? তো সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র আমরা কি জানি? যে অতিভুজকে যদি আমরা সি ধরি, আর 3টা মধ্যমা, একটাকে যথাক্রমে ডি, আর একটাকে ধরো ই, আর একটাকে ধরো এফ, তাহলে আমরা জানি যে 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3c স্কোয়ার। অর্থাৎ অতিভুজের বর্গের 3 গুণ সমান হবে মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টির 2 গুণ। এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রের মধ্যে শুধু তুমি এই ভ্যালুগুলো বসায় দিলেই কিন্তু তোমার মানটা চলে আসবে। তো তোমাকে কি করতে হবে? শুধু সি স্কোয়ারের মানটা বের করতে হবে। তো আমরা যদি সি স্কোয়ারের মানটা বের করতে সি এর মানটা বের করতে হবে। তো দেখো এখানে আমরা যদি এই সূত্রটাকে একটু এভাবে লিখি, 2 ইন্টু, দেখো এখানে কি 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার, তাই না? ওকে, আমরা 3c স্কোয়ার সমান একটা লিখতে পারতাম। তো যদি আমরা যদি সি এর মান বের করবো, সিটাকে বাম পাশে রাখি, 3c স্কোয়ার সমান সমান 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার। এই যে, তাহলে এইখানে সি স্কোয়ারটাকে রেখে দিই, আর এই 3টাকে ওই পাশে পাঠিয়ে 2/3 করে দিই। আর এখানে আমাদের কি কি আছে বলো তো? এটার মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস হচ্ছে এটার মান হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার আর হচ্ছে 7 স্কোয়ার। তো হিসাব করো, আর এই যে স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় একবারে রুট করে দাও। রুট করে দিলেই দেখবা তুমি মান পেয়ে যাচ্ছ রুট ওভার কি পাচ্ছ 2/3 ইন্টু 25 প্লাস হচ্ছে 36 ইন্টু প্লাস হচ্ছে 49। ব্যাস, এটা হিসাব করলেই তুমি দেখবা যে অ্যান্সার চলে আসছে। এবং সেই অ্যান্সারটা কত আসছে আমরা একটু হিসাব করে দেখি। এবং আমাদের এই অ্যান্সারটা চলে আসছে যে সি ইকুয়ালস টু, সুতরাং সি ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে তোমার 8.56356 লিখলে কিন্তু হবে 8.56 সেন্টিমিটার। যেহেতু একক ছিল এখানে, হ্যাঁ, আমরা 1 সেন্টিমিটার লিখে দিতে পারি। আবার এখানে দেখো আমরা এখানেও এইভাবে একটু করছি যে মধ্যমাগুলোকে বাঁ পাশে রাখছি, পরে সাজায় মান বসা দিলে একই অ্যান্সার আসবে। এটা ভ্যালু আসবে হচ্ছে 8.56 সেন্টিমিটার। এই যে আমাদের কোশ্চেনের অ্যান্সার। তো তুমি তোমার মতো করে সাজায় শুধু সূত্রটা জানলেই, মানটা বসায় দিলেই এই অ্যান্সারটা বের করতে পারবে। তো আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। আমাদের পরের কোশ্চেনে বলা হচ্ছে কি যে ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে ও, ভালো কথা, ভরকেন্দ্র ও, তাহলে ও স্কোয়ার, ও বি স্কোয়ার আর ও সি স্কোয়ার, এই তিনটা হচ্ছে তোমার ভরকেন্দ্র। যদি ও হয় তাহলে ও থেকে এ শীর্ষবিন্দু দূরত্ব, ও থেকে বি শীর্ষবিন্দু দূরত্ব, ও থেকে সি শীর্ষবিন্দু দূরত্ব, এই তিনটা শীর্ষবিন্দু দূরত্বে অর্থাৎ মধ্যমাগুলোকে অর্ধেক অর্ধেক করলে মানে 2:1 যে অনুপাতে, সেই ভাগের 2 ভাগ করে এক এক ভাগের মধ্যে, তো সেটার যদি বর্গ করি সেটা 1/3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এগুলো হচ্ছে ত্রিভুজের বাহু, 3টা বাহুর বর্গের সমষ্টির 1/3। সেটা হবে হচ্ছে ওই যে মধ্যমাগুলোর প্রত্যেকটা যে ভর কেন্দ্রের মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়, সেই 2 ভাগটা যেদিকে থাকে সেই দিকের অনুপাতের যোগফল, বর্গের যোগফল, আর এটা সমান হবে, এটা প্রুফ করতে বলছে। এইটা মূলত আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আগে প্রমাণ করতে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সূত্র প্রমাণ করে মধ্যমা এবং বাহুর মধ্যে যে সম্পর্ক সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। দেন সেখান থেকে আমরা হচ্ছে মধ্যমার 2:1 অনুপাতটাকে এনে যদি মানটা বসাইতে পারি তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে। চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো, আমি যদি এখানে তোমাদের একটু দেখাই যে বিশেষ নির্বাচনটা প্রশ্ন যা আছে তোমরা সেখান থেকে লিখতে পারবা। যে মনে করি যে ত্রিভুজ এবিসি, এখানে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের মধ্যমাত্রায় এডিবি এবং সিএফ, এডিবি এবং সিএফ পরস্পর কোথায় ছেদ করে? ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে কি? এই প্রশ্নে যেটা বলছে এটা প্রমাণ করতে হবে। প্রশ্ন বলছে যে এ বি স্কোয়ার, বিসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান 3। এই 3টা ছিল এই পাশে ছিল 1/3। তো এটা প্রমাণ করব। এটা ছিল এই পাশে, পরে আমরা ওই পাশে পাঠে গুণ করেছি, একই কথা। যদি এটা এই পাশে থাকলে ভালো, হ্যাঁ। তো এটা আমরা প্রুফ করতে চাচ্ছি। এখন আসো আমরা ত্রিভুজ এবিসি এর এডি, বি এবং সিএফ 3টি মধ্যমা, এডি, বি এবং সিএফ 3টা কি মধ্যমা। তো যদি এই 3টা মধ্যমা হয়, মধ্যমাগুলো মিলিত হলে অবিনীত হচ্ছে ভরকেন্দ্র। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিব এখন আমরা। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে কি বলছে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, এই যে কোনো দুই বাহু সেটা হচ্ছে এ বি স্কোয়ার,
এই যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দিলাম। তাহলে তৃতীয় বাহু যেটাকে আমি নিয়ে নিই সেটা নাম হচ্ছে বিডি, এই যে বিসি। তাহলে বিসি এর মধ্যে যে কোনো বাহুর অর্ধেক নিব, তাহলে তুমি বিডিও নিতে পারো, সিডিও নিতে পারো, বিডিও নিতে পারো, সিডিও নিতে পারো। আমরা নিলাম এখানে বিডি স্কোয়ার, আর ওইখান থেকে যে মধ্যমাটা যাবে সেই মধ্যমার বর্গের সমষ্টির দ্বিগুণের সমান, এটা হচ্ছে অ্যাপোলোনিয়াস তার উপপাদ্য প্রমাণ করেছে। তা আমরা ত্রিভুজের যেহেতু বাহু হলো তিনটা, তিনকে আমি যদি দুই দুই করে নিই তাহলে 3 দুগুণা 6টা আমি 3টা সমীকরণ পাবো। যে কোনো দুইটা দুইটা, মানে একটা শীর্ষবিন্দু থেকে দুইটা করে বাহু যাবে। দেখো এ থেকে এবি যাবে, এসি যাবে, বি থেকে এবি যাবে, বিসি যাবে, সি থেকে এসি যাবে, বিসি যাবে। প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে দুইটা করে বাহু যাবে। তো দুইটা করে বাহু যদি যায় তাহলে এবি স্কোয়ার এসি স্কোয়ার সমান, আমরা এবি স্কোয়ার আর এসি স্কোয়ার একে শীর্ষবিন্দুকে ধরলাম। তাহলে বিসিটাকে নিয়ে নিই, বিসির অর্ধেক নেব বিডি, আর ওইখান থেকে যে মধ্যমাটা যাবে এই যে বিডি আর এডি এর বর্গের সমষ্টির দ্বিগুণ। ওকে ফাইন, বুঝতে পেরেছো? এবার 2 নম্বর সমীকরণটা বুঝে নিই চলো। এই বিসি আর হচ্ছে বিকে টার্গেট করলাম, বি হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে এ বি আর হচ্ছে বিসি, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কাকে নেই নিই হচ্ছে এসিকে। তাহলে এসির অর্ধেক নিব, হয় এই নাহলে সিই। আমরা এখানে নিলাম হচ্ছে সি, এই সিটাকে নিলাম। আর ওইখান থেকে যে মধ্যমা যাবে সিই বিই, তাহলে বি স্কোয়ার এর দ্বিগুণ সমষ্টি সমান। একই রকমভাবে আমরা এটাও বুঝতে পারি, যদি সিকে আমরা শীর্ষবিন্দু ধরি তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে নেই নি কাকে, এবিকে, তাহলে এবির অর্ধেক নিব, এই যে বিএফ স্কোয়ার নিলাম। আর ওখান থেকে যে মধ্যমাটা যাবে সিএফ, তাই সিএফ স্কোয়ারের বর্গের সমষ্টির দ্বিগুণ। এইটা হচ্ছে 3টা সমীকরণ তৈরি করছি। তো 3টা সমীকরণ তৈরি করার পরে অনায়াসেই আমরা এই 3টা সমীকরণকে যোগ করতে পারবো। সমীকরণ 3টা যোগ করার সিস্টেম কি? এই দেখো সমীকরণ 1 2 3 যোগ করে পাই এটার বাম পক্ষ, এটার বাম পক্ষ, এটার বাম পক্ষ, সবগুলো বাম পক্ষে জায়গায় দাও। এ বি স্কোয়ার একটা, আর এখানে হচ্ছে একটা, কয়টা হলো? 2টা। ভালো করে বুঝো, সি স্কোয়ার 2টা আর বিসি স্কোয়ারও 2টা, সব 2টা 2টা করে। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 ইন্টু এ বি বিসি সি এ বি বিসি সি এ বি স্কোয়ার বিসি স্কোয়ার সি স্কোয়ার। এই যে বাম পক্ষ যোগ হয়ে গেল। ডান পক্ষে একটু খেয়াল করো, মধ্যমা আছে এডি, তারপর হচ্ছে বিই আর হচ্ছে সিএফ, এই 3টা হচ্ছে মধ্যমা। আর এগুলো হচ্ছে বাহুর অর্ধেক, এই বিডি মানে বিসি বাহুর অর্ধেক, সিই এসি বাহুর অর্ধেক, আর বিএফ হচ্ছে তোমার এই বিএফটা হচ্ছে এবি বাহুর অর্ধেক। তাহলে আমরা মধ্যমাগুলোকে এক জায়গায় লিখছি, দেখো এই মধ্যমাগুলোকে এক জায়গায় লিখছি, যে মধ্যমাগুলো এডি বিডি আর বি, এই সবগুলোকে যখন যোগ করলাম, যোগ করে আমরা দেখো 3টা করে যোগ করছি, আর এখানে এইভাবে যোগ করে রেখে দিচ্ছি। এরপর আমরা একটা সাজায় লিখবো। কি সাজায় লিখবো? এই যে সাজায় লিখবো, এই দেখো সাজায় লিখছি, এগুলো বাহু 2 কমন নিলাম। আর এখানে এই যে এডি আর হচ্ছে বি আর সিএফ, এই 3টা হচ্ছে মধ্যমা। তাহলে এডি আর হচ্ছে বি আর হচ্ছে সিএফ, এগুলো হচ্ছে মধ্যমা, এদেরকে এক জায়গায় লিখছি, দুইটা করে, তাহলে 2 কমন নিলাম। আর এখানে দেখো এই যে তোমার হচ্ছে সিই আর বিএফ আর বিডি, এই যারা মধ্যমা মানে বাহুর অর্ধেক, তাদেরকে আলাদা করে লিখছি, তাদেরকে কি করছি? আলাদা করে লিখছি। এখন আমরা কি করব? এই দেখো এইখানে যদি তুমি চিত্রের মধ্যে একটু দেখো, এই যে বিডি 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 স্কোয়ার 2 বিডি 2 বিডি, তো বিডির উপর স্কোয়ার আছে। তুমি এখানে যদি 2 বিডি দেখো, বিডি কি বিসি এর অর্ধেক, তাহলে 2 বিডি সমান আমরা লিখতে পারি হচ্ছে বিসি। কি লিখতে পারি? বিসি। 2 বিডি সমান কি লেখা যায়? বিসি। তারপর বিসি সমান কি? বিসি সমান হাফ অফ বিডি, হাফ মানে বিডি সমান হচ্ছে হাফ অফ বিসি, বিসি এর অর্ধেক। তাহলে বিসি এর যদি অর্ধেক হয়, এখানে দেখো স্কোয়ার আছে, তো যদি তুমি এখানে 2 বিডি স্কোয়ার লিখো, তাহলে 2 বিডি স্কোয়ার, তাহলে তুমি সমান লিখতে পারবো হচ্ছে বিসি। এই 2 বিডি সমান কি লিখতে পারবা? বিসি। কিন্তু এই 2 এর উপর তো স্কোয়ার নাই, তাহলে সরাসরি লিখতে পারছো না। তাহলে তোমাকে 4 বিডি হইলে তুমি সেটাকে হচ্ছে 2 বিডি এর হোল স্কোয়ার দিয়ে লিখতে পারবা। তারপরে এখানে 4 আছে, কত? 2 বানাইতে হবে কত? 4। তাহলে এই বিডি স্কোয়ারের পরিবর্তে তুমি বিসি স্কোয়ার লিখতে পারবা। খুব সিম্পল হিসাব একদম। তো এখানে আমরা এই 2 কে 4 বানাতে গেলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। এখানে আমরা সমীকরণে দেখো 2 দ্বারা গুণ করছি পুরো সমীকরণটাকে। এখানে বাম পক্ষে দেখো এই যে এটাকে 2 আছে, 2 দ্বারা গুণ করলে 4 হয়ে যায়। তো এখানে 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়ে যায়, এখানে 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়ে যায়। সেই 4কে আবার আমরা 2 বিডি এর হোল স্কোয়ার, 2 সিএফ এর হোল স্কোয়ার, 2 বিএফ এর হোল স্কোয়ার লিখতে পারি। কারণ কি? এখানে আমরা মান বসাবো। এই 2 বিডি মানে হচ্ছে কি বলতো? 2 বিডি মানে হচ্ছে বিসি, আর 2 সিএফ মানে হচ্ছে সিএ, আর 2 বিএফ মানে হচ্ছে এবি। বসাই দিলাম। এবার দেখো এখানে এবি কয়টা? 4টা। এবি স্কোয়ার কয়টা? 4টা। বিসি স্কোয়ার 4টা, সিএফ স্কোয়ার 4টা, 4 ইন্টু আছে। আর এইটাকে যদি মাইনাস করে দিই, পাশে এনে যদি মাইনাস করে দিই, তাহলে খেয়াল করে দেখো এই 4টা এবি স্কোয়ার থেকে একটা এবি স্কোয়ার মাইনাস হবে, বিসি স্কোয়ার 4টা থেকে একটা মাইনাস হবে, তাহলে এই 4 এর কাছে কি চলে আসবে? 3 চলে আসবে, 3টা চলে আসবে। আর এই পাশে যে মধ্যমাগুলো ছিল তারা এইরকমভাবেই থাকবে, এটাকে ধরলাম আমরা
4 নম্বর সমীকরণ। এবার আমরা জানি কি, আমরা জানি যে ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে ওডি আর ডিও, এ দেখো এডি হচ্ছে মধ্যমা, এ দেখো এডি কি মধ্যমা। তো এডি যদি মধ্যমা হয়, ডিও হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্র 2:1, কোন পাশে 2 থাকবে আর কোন পাশে 1 থাকবে বলতে পারো? ভর কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দিকে থাকবে 2 ভাগ আর বাহুর দিকে থাকবে 1 ভাগ। তাহলে ওডি তুমি লিখতে পারবা হচ্ছে ও এ অথবা এও, ও এ বাই হচ্ছে ওডি সমান হচ্ছে 2/1 লিখতে পারবা। তো 2/1 লিখে দিলাম, এই যে দেখো এই যে 2/1। তো এটাকে আবার আমরা উল্টায় ফেলছি, উল্টায় মানে ব্যস্তকরণ করছি। ব্যস্তকরণ করলে এই এটা উপরে যাবে, এটা নিচে আসবে। এই উপরে গেল হচ্ছে ওডি, নিচে আসলে হচ্ছে ওয়ে, নিচে আসলো। এরপর আমরা কি করছি, এই দেখো যোজন করছি। কি করছি? যোজন। যোজন মানে তো বোঝো, এই দেখো উপরেরটাকে লিখছি, এই যে লিখছি, আর নিচের যেটা ছিল ও এ, এটাকে যোগ করে দিলাম এও, আর নিচে তো এও ছিলই। এখানে 1 যোগ নিচেরটা, প্রথমে উপরটা যোগ নিচেরটা, আর ভাগ হচ্ছে মানে লবের সাথে হর যোগ, লবের সাথে হর যোগ, এটাই হলো যোজন। যোজন করছি, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। কত হয়? 3। এই দেখো আমরা লিখতে পারি এখানে তোমার হচ্ছে এডি বাই এও। এই এডি হলো কিভাবে, এই দেখো এই চিত্রে ডিও আর এও, ডিও আর এও, এই দেখো ডিও আর এও যোগ করলে হয় এডি। তাহলে এর পরিবর্তে লেখা যায় হচ্ছে এডি। তাহলে একটু খেয়াল করো, এই যে এডি বাই এও 3/2, আমরা একটু যদি আর গুণ করি, তাহলে আর গুণ করলে কি হয়? 2 এডি। এই দেখো 2 ইন্টু এডি, 2 এডি, 2 এডি সমান হচ্ছে 3 এও। এখন আমরা কি করবো, এটাকে আমরা স্কোয়ার করছি। স্কোয়ার করলে কি হয়? এখানে দেখো 2 এডি হয়ে যাবে 4 এডি স্কোয়ার, 3 এও হয়ে যাবে 9 এও স্কোয়ার। কি হয়ে যাবে? 9 ও স্কোয়ার। তো এটা একটা সমীকরণ হলো। একই রকমভাবে আমরা এই জায়গাতে আরও 2টা সমীকরণ বানাতে পারবো। কি বানাতে পারবো? এখানে দেখো এই যে 4b স্কোয়ার সমান 9b স্কোয়ার, 4cf স্কোয়ার সমান 9c স্কোয়ার। এইবার একটু আসো, আমরা এখানে তোমার যে মানটা, এই যে মানগুলোকে বের করছি, সেই মানগুলোকে এখন বসাই দিব। কি করব? সেই মানগুলোকে এখন বসাই দিব। আমরা কিসের কিসের মান বের করছি? এখানে দেখো 3ab স্কোয়ার, এই সমীকরণটা তো আমরা আগেই তৈরি করছিলাম, তাই না? এই সমীকরণটাই আমরা কি করেছি, এই যে এডি 4ad স্কোয়ার, দেখো 4ad স্কোয়ার সমান 9a স্কোয়ার, 4ad স্কোয়ার আমাদের কোন সমীকরণে? এখানে খেয়াল করো, এই যে এই দেখো 4ad স্কোয়ার, 4b স্কোয়ার, 4f স্কোয়ার। তাহলে 4ad সমান আমরা কি বের করছি? 4ad সমান আমরা বের করছি হচ্ছে এখানে 4ad সমান 9a স্কোয়ার, তাহলে 4ad পরে 9a স্কোয়ার লেখা যাবে, তারপর হচ্ছে 9b স্কোয়ার। এটা সমীকরণ 4 থেকে। 4 নম্বর যে সমীকরণ আমরা মানগুলো বসাই দিলাম, এই যে এখন যে মানগুলো বের করছি, 4ad স্কোয়ার সমান 9a স্কোয়ার, তারপর এখানে দেখো 4b স্কোয়ার সমান 9b স্কোয়ার, 4cf স্কোয়ার সমান 9co স্কোয়ার বসাই দিলাম মানগুলো। মানগুলো বসাই দেওয়ার পরে এখন চলো একটু হিসাব করা যাক। হিসাব করবো কি, এখানে 9টা কমন নিলাম, নিলে এটা 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 থাকলো। আচ্ছা, এই 3 দিয়ে এবার এটাকে ভাগ করা যাবে। কি করা যাবে? ভাগ করা যাবে। ভাগ করলে কি হয়ে যায়? 3, এখানে থাকে কিছু না, এখানে থাকে 3। এই 3টাকে আবার এই পাশে আনলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গেলেই আমাদের কি প্রমাণ হয়ে যায়, যেটা প্রশ্নে প্রমাণ করতে বলছে ওইটা প্রমাণ হয়ে গেল। একদম সহজে, বেশি কঠিন না, বাট এটা একটু বড়, এই উপপাদ্যটা একটু বড়। পরীক্ষা আসলে অনেক মাথা ঠান্ডা রেখে অনেক সময় নিয়ে তোমাকে এটা সলভ করতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা লাস্ট কোশ্চেন, আমাদের এই সৃজনশীল প্রশ্নের শেষ প্রশ্ন। প্রশ্ন গতে বলা হয়েছে কি? প্রশ্ন গতে বলা হয়েছে যদি বিসি বাহুকে এম বিন্দুতে এবং এন বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়, তাহলে প্রমাণ করো যে বিসি বাহুকে, দেখো বিসি বাহুকে এম আর হচ্ছে এন বিন্দুতে 3টি অংশে সমান বিভক্ত করলে প্রমাণ করো যে এই যে এবি স্কোয়ার এসি স্কোয়ার সমান হচ্ছে এম স্কোয়ার এন স্কোয়ার আর হচ্ছে 4mn স্কোয়ার। চল আমরা এবার এটা প্রমাণ করি। এই যে আমাদের উদ্দীপকের তথ্য অনুযায়ী একটা চিত্র এঁকে ফেলেছি আমরা। আর বিশেষ নির্বাচনটা প্রশ্ন থেকেই লিখবো যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে এন বিন্দুতে 3 ভাগে বিভক্ত করা হলো, যেখানে 3টা ভাগ পরস্পর সমান, বিএম, এমএন এবং সিএন পরস্পর সমান। প্রমাণ করতে হবে কি? এটা আমাদের কোশ্চেনেই দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে লিখে ফেললাম। এখন আমরা করছি কি, এই যে এ এম আর এ এনকে যোগ করে দিলাম, এখানে যোগ করে দিলাম। আচ্ছা, যোগ করে দিলে এখন আমরা এইখানে আবার অ্যাপোলোনেসের উপপাদ্য ব্যবহার করব। কি করব? অ্যাপোলোনেসের উপপাদ্য। চলো, এ দেখো ত্রিভুজ বি এ এন, এবিএন, এবিএন হচ্ছে এটা, এই যে এবিএন, ভালো করে বুঝো। তো যেহেতু এম আর এন 3 ভাগে ভাগ করে না, তাহলে এখানে দেখো এই ভাগটা সমান, বিএনটা সমান, এমএনটা সমান, এনসিটা সমান। তাহলে এই যে ত্রিভুজ এ বি এন, এটা কিন্তু মধ্যমা। এটা কি? মধ্যমা। তাহলে অ্যাপোলোনেস সাহেব বলছেন কি, যে ত্রিভুজ যে কোনো 2 বাহু, সেটা আমি একটা নিলাম হচ্ছে এ বি আর হচ্ছে এ এন। তাহলে এ বি স্কোয়ার এ এন স্কোয়ার সমান হবে 2 ইন্টু এই যে বিএনকে নেইনি, তার অর্ধেক নেব, হয় বিএম নেব নাহলে এম এন নিব। তা আমি এখানে এম এন নিলাম অর্ধেক, আর ওইখান থেকে যে মধ্যমাটা যাবে এম, সেই এম স্কোয়ারের দ্বিগুণ। এটা অ্যাপোলোনেস তার উপপাদ্য বলছে এবং আমরা এটা প্রমাণ করছি। আবার
আবার দেখো পরের ত্রিভুজটাই, এই ত্রিভুজটা হিসাব গেল, একটা সমীকরণও তৈরি হলো, এটা আমরা বুঝলাম। এবার এই পাশের ত্রিভুজটাকে দেখো, এই যে ত্রিভুজটা এ এম সি, এ এম সি, এম সি ত্রিভুজের এনটা আবার কিন্তু মধ্যবিন্দু এম সি রেখার, তাহলে এটা হচ্ছে মধ্যমা, এ এনটা হচ্ছে মধ্যমা। তাহলে যে কোনো দুইটা বাহু আমরা এ এম আর এসি, এ এসি নিলাম আর এ এম নিলাম। এবার যেটাকে নিয়ে নিই সেটা হচ্ছে এমসি, তাহলে এমসি এর অর্ধেক নেবো, হয় এম এন না হলে হচ্ছে সিএম। এম এন নিছি, যেহেতু আগেও এম এন নিছি এবারও এমসি যোগ করা যায় সহজে, এম এন নিলাম, এম এন নিলাম। আর যে আর নিলাম কি, ওইখান থেকে যে মধ্যমাটা যাবে এ এন, সেই এন স্কোয়ারের দ্বিগুণ। এই যে দুইটা সমীকরণ পেলাম, দুইটা সমীকরণ। এখন আমরা এই দুইটা সমীকরণকে যোগ করব। কি করব? যোগ করব। চলো যোগ করে ফেলি। এই দেখো সমীকরণ 1-এর বাম পক্ষ এই যে এখানে, এর বাম পক্ষ, তারপর হচ্ছে 2-এর যে বাম পক্ষ, 2-এর যে বাম পক্ষ সেই বাম পক্ষটা এখানে, 1-এর যে ডান পক্ষ এখানে একবারে গুণ করে দিই, 2am স্কোয়ার, এই যে 2m স্কোয়ার, 2mn স্কোয়ার, 2mn স্কোয়ার, তারপর 2an স্কোয়ার, 2an স্কোয়ার, 2mn স্কোয়ার, 2mn স্কোয়ার হয়ে গেল। চলো এবার কি কি করা যায় এখানে। তো এখান থেকে আমরা এই যে এবি স্কোয়ারটাকে রেখে দিলাম, এবি স্কোয়ার, এবি স্কোয়ার আর এসি স্কোয়ার, এবি স্কোয়ার আর এসি স্কোয়ার প্রমাণে, যেহেতু এটা বাম পক্ষে ছিল আমরা এটাকে রেখে দিলাম। আর কিছু জিনিস আমরা ডান পক্ষে পাঠিয়ে দেবো, যেটা হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা অংশকে ডান পক্ষে পাঠিয়ে দিতে হবে। দিলে এরা পজিটিভ আছে নেগেটিভ হয়ে যাবে, এই দেখো নেগেটিভ হয়ে গেছে। আর আমরা একটু যোগ করব, যোগ করলে কি হবে, আমরা একটু যোগ করার চেষ্টা করছি, যোগ করলে কি হবে, এখানে দেখো এম স্কোয়ার আর হচ্ছে এন স্কোয়ার, এম স্কোয়ার দুইটা আর এন স্কোয়ার দুইটা, কোথায় পাচ্ছি, এখানে দেখো এন স্কোয়ার এই যে দুইটা এই এখানে, আর এম স্কোয়ার দুইটা হচ্ছে এখানে। ওকে, আচ্ছা এগুলোকে মাইনাস করে দেবো, ওই পাশে পাঠাই। আর এম এন দেখো এখানে হচ্ছে দুইটা, আর এম এন আর কোচ দুইটা, এই দেখো দুইটা, তাহলে মোট কয়টা হলো, 4টা, এই দেখো সেই 4টা। আর এই দুইটাকে ও পাশে পাঠাতে মাইনাস হয়ে যায়, মাইনাস হওয়ার পরে কি হয় একটু দেখি। মাইনাস হওয়ার পরে দেখো এই যে এম স্কোয়ার দুইটা, সেখান থেকে একটা মাইনাস হলে একটা থাকবে, এন স্কোয়ার দুইটা, সেখান থেকে একটা মাইনাস হলে একটা থাকবে। আর এই যে 4mn তো ছিলই, আর বাম পক্ষ তো আগেই প্রমাণ করে ফেলেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা সমাধান করলাম কুমিল্লা বোর্ড 24 সালের একটি প্রশ্ন। আমরা পরবর্তীতে ফিরে আসবো আবারও নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, অর্থাৎ কোনো একটা বোর্ড প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।